ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের ইতিহাস মাইনর রয়েছে, মাইনর MN3, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আগামী সেমিস্টারে সাজেশান পোস্ট করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে আগে ভাগে নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের যে মাইনর 3 এর পেপারটি রয়েছে, এটা তোমাদেরকে ভারতের ইতিহাস পড়তে হবে, আদি মধ্যযুগীয় ভারতের ইতিহাস। ঠিক আছে, এখানে তোমাদের 10 মার্কস আর 20 মার্কসের প্রশ্ন আমি প্রথম সাজেশানটি বলছি। তোমাদের কিন্তু এই সাজেশানটা যেটা আমি বলছি, হয় 10 মার্কসেরও আসতে পারে, আবার 20 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু 20 মার্কসের প্রশ্নটা রেডি করে যাবে, তাহলে 10 মার্কসে আসলেও তোমরা লিখতে পারবে। প্রথমে আমি সাজেশানে যে প্রশ্নটি দিয়েছি, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। একেবারে ভিভিআই প্রশ্ন, ফার্স্ট চয়েসে এই প্রশ্নটা তোমরা রেডি করবে। ঠিক আছে, 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে রেডি করবে। প্রথম যে 8টি আমি প্রশ্ন দিচ্ছি, সেই 8টি প্রশ্ন তোমরা একেবারে ফার্স্ট চয়েসে পড়ে যাবে এবং তারপরে তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে করে যাবে। প্রথম 8টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি করবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটি দিয়ে দিয়েছি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্রাজ্য জেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এবং 5 নম্বরে দিয়েছি, গুপ্ত যুগকে কি সুবর্ণযুগ হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত। এই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটি রেডি করবে। 6 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, একেবারে স্টার মার্কস প্রশ্ন, অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের ওপর সংক্ষিপ্ত বিবরণ দাও। অনেক সময় এইভাবেও আসতে পারে, ইন্দো রোমান বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত বিবরণ দাও বা বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, রোম ভারত বাণিজ্য বা ইন্দো রোমান বাণিজ্য একই প্রশ্ন। 8 নম্বরে দিয়েছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এই 8টি প্রশ্ন তোমরা একেবারে ফার্স্ট চয়েসে রেডি করে যাবে এবং তারপর যে প্রশ্নগুলি দিয়েছি এগুলোও তোমরা করে যাবে অবশ্যই সাপোর্টিং হিসাবে। ঠিক আছে, 9 নম্বরে দিয়েছি, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। 10 নম্বরে দিয়েছি, ধর্মশাস্ত্র অনুসারে প্রাচীন ভারতে নারীর সম্পত্তি অধিকার ও বিবাহ ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে অল্প দামে আমি তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি, তাতে যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের PDF আকারে নোটস শেয়ার করে দেবো। তাহলে তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটা তোমরা 10 মার্কসেরই রেডি করবে। এটা 10 মার্কসেরই এসে থাকে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এটা সাতকর্ণী হবে। ঠিক আছে, সাতকর্ণী হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্র উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। ঠিক আছে, এই ছিল তোমাদের 20 মার্কস বা 10 মার্কসের 13টি প্রশ্ন দিলাম। এই 13টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসে যে প্রশ্নগুলি দিয়েছি দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। একেবারে ভিভিআই প্রশ্ন, তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে রেডি করবে তোমরা। 2 নম্বর দিয়েছি, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট রয়েছে, একেবারে স্টার মার্কস প্রশ্ন, 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট। দ্বিতীয় নাগরায়ণ বলতে কী বোঝো, এবং পরবর্তী প্রশ্ন দিয়েছি, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। গান্ধার শিল্প অথবা আরেকটি প্রশ্ন আছে তোমাদের মথুরা শিল্প, যেটি আমি সাজেশনেও দিয়েছি, তোমরা দেখবে। এই গান্ধার আর মথুরা শিল্প তোমরা দুটো ভালো করে রেডি করে যাবে, এখান থেকে একটি প্রায় কমন এসে থাকে। ঠিক আছে, গান্ধার শিল্প আর মথুরা শিল্প তোমরা ভালো করে যাবে। 5 নম্বরে দিয়েছি, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। তারপরে দেখো, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো। এবং 8 নম্বরে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। 9 নম্বরে যেটা দিয়েছি, আমি তোমাকে বলেছিলাম তোমাদের মথুরা শৈলীর ভাস্কর্যের উপর টিকা লেখো। মথুরা শৈলীর ভাস্কর্য আর গান্ধার শিল্প, দুটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 10 নম্বরে দিয়েছি, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন দিয়েছি, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এবং সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, এই দুটো প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট।
পরবর্তী প্রশ্ন দেখো যেটা দিয়েছি 13 নম্বরে, পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এটা রেডি করে যাবে। তারপরে দেখো, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের পরিচয় দাও। এই ছিল তোমাদের তাহলে সাজেশান, তোমরা কিন্তু এই সাজেশানটা অবশ্যই ফলো করে যাবে। আশা করছি তোমাদের এইখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।